ঘরের দরজা দিয়া উনি দাঁড়ায় একটা আমরা করছি আমাদের উত্তর দিকে যাই, আমার কিছু উত্তর দিকে যাইতাম, পূর্ব দিকে যাইতাম, পশ্চিম দিকে যেতাম, আমার দক্ষিণ দিকে যাইতাম, আমার করছি আমি জায়গা দেখি এবার দেখতে একটা জঙ্গলের মধ্যে গেছে যাইয়া গভীর জঙ্গলের ভিতরে ঢুকছি, মাগো গভীর অরণ্য, এটা কোন দেশে আইলাম হয়তো তারি। এখন উনি কোন দেশে আইলাম কিরে জায়গা দেখে অনেক সামনে গিয়ে দেখে সুন্দর সুন্দর ময়ূর পাখির মতন পাখি। এখনো আল্লাহর কুদরতি খেলা দেখলেন। এই ওয়াজ আজ্ঞা করবো না, এরপরে বাদ দিয়ে আবার চলছে সামনে দেখতে কিরে কোন দেশে আইলাম চিনি না, কোনোদিন তো আসি নাই। দেখতে এই জঙ্গলের ভিতর থেকে বাইরে দেখে গো সাগর আর সাগর, দুইটা সাগর দেখা যায়। তোর মধ্যে একটা সাগর শুকনা আর একটা সাগর পানি থই থই করে। হযরত আলী যিনি আল্লাহর বাপ, হযরত আলীর চেয়ে বড় বাঘ জগতের আসেনি। দুনিয়ার যত মানুষ আছে সবাই আল্লাহ যত শক্তি দিয়েছে, আলীর একা একটা শক্তি দিয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? উনারে কয় আসাদুল্লাহ গালি, শুধু লাগে না আল্লাহর বিজয়ী বাঘ। সুবহানাল্লাহ। এই ওয়াজ কোন দিকে যাইতাম, এদিকে শরীরটা ভালো হয়, পাগলের মধ্যে ব্যথা, কিন্তু ওয়াজ বললে তো কথা আল্লাহ পছন্দ, আমার ব্যথা ব্যথা কিচ্ছু থাকে। ওয়াজ বললে আমার প্রকার পছন্দ, বুঝলি ভাইটা আমার আব্বা না, ওয়াজ বললে আমার বাবা না। সাধারণ মাইক পেলে অসুবিধা হয়ে যাবে, ভালো মাইক লাগবে। আল্লাহ কি কুদরত, আমি তো এই অসুস্থ শরীরে প্রতিদিনই মাঝে করতেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায়। আপনারা তো দেখতেছেন ফেসবুকের মধ্যে দেখেন, ইউটিউবে নি কর আর চিনি বুঝি না, কিন্তু ওই মানুষদের রেকর্ড করে নিয়ে ছেড়ে দেয়। প্রত্যেক দিন তো সারে না, মাঝে মাঝে সার, এটি তো আপনারা দেখেন। আর হযরত আলী কার্রামাল্লাহু নবীর সঙ্গে একদিন যাই এমন জঙ্গল আর না, মানে শুধু সমান সমান লাগে, তার রাস্তা কোনো কিছু নাই, এই জায়গায় সেই মন্দির যায় না, যে গেছে সেই বসছে। একটা কুয়া ছিল, কুয়া, এই কুয়ার মধ্যে ওই ইয়ালা বাড়া এক কথা, যত জিন সব জিনের যুদ্ধ করিয়া হযরত আলীর দেওয়ায় মাই হয়েছে। বড় বড় যত যুগের নেতা ছিল আমার মদিনার নবীকে, যদি তোমরা আমার না মানো এই দেশ ত্যাগ করো, এমন জায়গায় যাইবা, তোমাদেরকে আমি ছেড়ে দিলাম। যারা ছিল আর কি ওই জায়গার মধ্যে, তোমরা এমন জায়গায় থাকবা কোনো মানুষ যেখানে নাই, আমার উম্মতের কোনো ক্ষতি করতে পারবা না। আমার নাফ চাই, আমরা আপনার নাম আনবো, আমরা যে রহমত আল্লাহ আমি যে আমরা আমরা ওয়াদা করলে আমরা চলে যেতেছি। যাইয়া বাজার এক জায়গায় দেখেছেন আগের দিনে যে এখনো তো আরব দেশে বাজার বড় বড় ইয়ে আছে, এমনি গরু গরু করে একটা অনেক গভীরের দিকে ভারী উঠত। কিতানা কইটা রে কিতানা ইংরা, হ্যাঁ হ্যাঁ, এরপর ওই রশি দিয়া বাতি জি ওটা আমরা বুঝে অনেক গভীর, এমন বিরাট কুয়া। নবীজি কুয়ার থেকে একটু দূরে এক যুদ্ধ ময়দান থেকে ৭৮ মর্যাদার কুয়ার মধ্যে কি আছে। এই একটা কাজ করো হযরত আলী, তুমি এখন যাও না, এই একজন সাহাবার নেতৃত্বে ভাড়াছে যে আমনে যান, যাইয়া দেখেন কুয়ার ভিতরে কি আছে। বাজার কুয়ার কাছে গেছে বাজার, দেখে বিশাল এক দেহ, মাথা হলো তার একদম আকাশের মধ্যে, পা হলো নিচে, এমন না এমনি আইয়া খানছে, পা হাগায় খাবিয়ে কয় ওই যা বলে নবীজি খুশি কুয়ার কি আছে চাওয়ার জন্য, বলে তুমি তো চাওয়ার সুযোগ দিতাম না। আমার হাগানের ভিতর দিয়ে যা, মানে আমি যে পাওয়া পাক করছি আমার নিচের ভিতর দিয়ে পায় কয় আমি নবী সাহাবী, তোর পায়ের ভিতর দিয়ে যাবো। তলোয়ার দিচ্ছে, তলোয়ার দিয়ে তলোয়ার দিয়ে এত বড় দেহ, সঙ্গে সঙ্গে দুইয়া একটা আসাদ দিয়া এত বড় যোদ্ধা, ওনারা বাকি যেগুলো ছিল
দেওয়ায় কয় এই তোরা যদি বাঁচতে চাস যেখান থেকে আসছ সেখানে চলে যা। যাইয়া নবীজির কাছে খুশি, নবী জায়গাটা বড় ডেঞ্জার জায়গা। আমি বুঝতে পারছি ওই যে জিনে করে যাদের মূর্তি জি এখানে বাসা বানাইছে হাজার হাজার জিন। আমার নবী কই কেউ পারবে না, আলিও তুমি যাও। বলে আমি আমার জন্য দয়া করে। হযরত আলী কুয়ার পাড়ে যখন গেছে, বিশাল একটা কুয়ার ভিতর থেকে মারি ছাড়ে। হযরত আলী তরোয়ার দিয়ে একটা কূপ মারছে, যা আকাশের মধ্যে মাথা পায়, জমিনের মধ্যে ভাব, দুই হাত বিশাল, এখানে একটা করিয়ে আরেকটা, এই এটার একটা কূপে হযরত আলী দুইটা খণ্ড করিয়া ভালাইছে। আলী কি আসাদুল্লাহ গালেন। নবী কয় হেদিক দিও গালি, আবার এদিক দিয়া আনা মাদিনা তুলে আনবে ওয়ালি বাবুরা। জগত যত এলেম আছে, এই শহরের আমি, আর আমার শহরের গেট দিল হজর বাড়ি, ফাইতে চাইলে গেট দিয়ে নিয়ে যেতে হবে, আলী গেটে আসতে হবে। এই আলীর তো মানে না, একদমই আছে থাকতে তোর মানে আসি না হয়তো আমার জীবনে যত জায়গায় বাস করছি, খোদার কসম একটা বাসও তারা জিতে নেয়, সব বাসও ঠকছে। মুরব্বীরা জান আমার হযরত আলী কয়, সঙ্গে যে সাথী কয়েকজন ছিল, তোমরা একটা কাজ করো, এই যে লোহার তৈরি যে ইয়ারা রশিটা মাথার মধ্যে বালতি দেয়া, আমি এই বালতিটার দুইটা নিচের দিকে যাব, ওইখানে কি আছে আমি দেখতে আমার কাজ আমি করব। শেষ হলে আমি দূরে টান দিলে বালতির দুইটা আমার কান্ডাকে কান্দে তুল, কারণ অনেক নিচে গভীরে দেখেছেন বাবার এই বিশাল রশি, লোহার রশি, যাইতে 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 একদম ভিতরে গিয়ে দেখে, একদম ভিতরে দেখে যে হাজার হাজার দেও, এক একটা দেও বিশাল, 1000 মানুষ, 1 লক্ষ মানুষ একটার সঙ্গে পারত না এমন দেও। এই জায়গাটার মধ্যে 2000-এর আরো অনেক ঊর্ধ্বে দেওয়া ছিল, কোথাও লেখছে যে 2 লক্ষ ছিল। কথাটা বুঝিনি। আমার দয়াল নবীর সঙ্গে কসম কাছে দেখে লোকালয়ে যায় না, তারা এখান থেকে এই খায়, খাইয়া দিব না। হযরত আলী ভিতরে যাইয়া কয় আমি আসি, আমার নাম হযরত আলী। সবাই কয় মূর্তি এসে তালি, এখানে মূর্তি এসো, বলে মরবো। বলে আগে একটা কাজ করো, তোমরা যদি বাঁচতে চাও তাহলে আমার দয়াল নবীজির কলমা শরীফ আমার সাথে সাথে কলমা শরীফ পড়ে তোমার ইমানদার হয়ে যাও। এই দেও দানব, জিন দেও দানব গুলো কয় আলী রে, আলী রে, দেখ তোরে কেমনি শেষ করি। হযরত আলী তরবারে নিয়া, আলী তো আল্লাহর বান্দা, যুদ্ধ শুরু হচ্ছে এক সময়ে। আচ্ছা 2 লক্ষ বাদ দিলাম, 2000 দেও দেও, 2000 দেও এক সময় যদি একজন লোকের ধরে কেমন হোক। হযরত আলী বাজার সরকির মতন ঘুরাইতেছে, আর ইয়া রাসূলুল্লাহ কইয়া মাঝে মাঝে একটা ডাক দিতেছে, জিডারে ধরে 2 টুকরা, জিডারে ধরে 2 টুকরা, জিডারে ধরে 2 টুকরা, এমনি বাজান 2000 দেও ওই কুয়ার ভিতরে মাইরা ফলাইয়া দিছে। আর কিছু দেওয়া ছিল, কয় হুজুর আমরা কিছু আছি, আমাদেরকে মাফ করে দেন, আমরা দয়াল নবীর কাছে কলমা বলে মুসলমান হইব, আমরা মাইরেন না। মুখে মুখে কিছু কিছু মুখে মুখে জীবনটা বাঁচে আছে।
আমরা কি মানতাম মোহাম্মদের ধর্ম বুঝতে পারছি আর কিছু আছে পারে বেলা আলীর লোকে আমরা এত বড় বড় সেন শরীরকে পারে না আসলে এই নবীর ধর্মে আসল ধর্ম এটা মনে করি অনেকে নবীর ধর্ম অন্তর দিয়ে বসছে আর অনেকে মুনাফিকি করছে এই জন্য আইজো জিনের মধ্যে দুই দল আছে দেখবেন মানুষের জিনের ধরলে এক দলে দেখবেন কত ক্ষতি করে আর এক দলে সামনে ঘুরে গেল কোনো ক্ষতি করে কথা ঠিক কি বল এখন হযরত আলী দেখেন ইয়া নবীজির কাছে আইলাম মুসলমান মানুষ ওই যে কইলাম মুনাফিকও আসছিল অনেকে মুসলমান হচ্ছে অন্তর দিয়া হযরত আলীর এরকম শক্তি হযরত আলী জঙ্গল থেকে বাড়িয়ে রাখে যে মনে আসেনি নদীর পাড়ের মধ্যে দুইটা নদী মাঝখান দিয়ে একটা পাড় আছে দুই নদীর মাঝখান দিয়া একটা নদীর পানি থই থই করে আর একটা নদীর মধ্যে শুকাইয়া পানি বাজার একদম ফাইটে গেছে নদীর কিনা তলা পর্যন্ত ফাইটে গেছে আচ্ছা দুইটা নদী দুইটা পুকুর যদি সাথে থাকে মাঝখানে যদি ফাট থাকে আচ্ছা একটা পুকুর যদি শিক্ষা পাবে তাহলে পরের দিন জায়গায় দেখবো যে ওই পুকুরের থেকে এই পুকুরের মধ্যে পানি ইয়ে ঘুরে বুঝিনি আমার কথা এই আমার নদীর কিনারটা দিয়ে আলী মাঝখান দিয়ে হাঁটে আর মনে মনে চিন্তা করে একটা শুকনা আর একটা পানি থই থই করে পানির দিকে তাকাইয়া দেখে গো নদীর ভিতর থেকে একটা মরার লাশ কাপড়ের কাপড় পরা মরার লাশ ঠিক করিয়া পানির উপরে বাচ্চা রয়েছে কাপড়ের কাপড় পরা বসন্তকালী দেখে রে গাড়ি পাইপের জন্য চলে মরা লাশটা এমনি নদীর মাঝখান থেকে হযরতালির দিকে গাড়ির মতন আসতেছে কিনারে কাছাকাছি আইসা লাশে তো মারতে পারেন কাপড়ে পড়া এটা দৌড়ে আইয়া এখানে আজকে ঠান্ডা গেছে হযরতালি তো কিরে আমি এত বড় এত কিছু দেখলাম এটা কি একটু তুলে কাপড়টা উল্টে তুলে আসতে না লাগলো ভাই না হযরত আলী কয়ে আমি পানি গাড়ি না বাজান যখন হাতটা দিছে এই লাশটার কাছে যখন হাত দিছে এই লাশ মরা লাশ কাপড়ের ভিতর থেকে গো ঠাস করে একটা হাত বার কইরা হযরত আলীর হাতের কবজার মধ্যে ধরছে এই না আমি কে ছিল আসাদুল্লাহ খান আল্লাহর বিজয়ী বাগান বলে আপনি আল্লাহর বিজয়ী বাগ বলে চাই আপনার কত বড় বিজয়ী বাগ হয়েছেন আপনি আমার হাতে থেকে শুনেন চাই হযরত আলী আল্লাহ যত শক্তি দিচ্ছে এই শক্তি দিয়ে চেষ্টা করছে ছুটতে পারে না কাপড়ের কিছু থেকে গালি ছুটতে পারলেন না তো এখন আমি আপনার পানি করে ঢুকাবো নিতে মাইল নদী নিয়ে পানি করে ঢুকাবো কত শক্তি আপনাদের শক্তি বড়াই করে আমার হাতে থেকে শুনে নিতে বাজান হাঁটু পানির থেকে কোমর পানির থেকে গলা পানি যখন নিচে আলী চেষ্টা করে ছুটতে পারছে না আর একটা লাগ দিয়ে কই মাওলা রে ও দয়াল মাওলা আমারে তুমি শরণ দিও না তোমার নবীর দোহাই দে বিরাট কথা আমি কিন্তু বাদ দিয়ে যাইতেছি বলে কইলে আমাদের দোহাই দিলাম আমি তো একদিনও নামাজ বাদ দিই না লাশে বেড়ানি মানি না এখন পুরো পানি করে ঢুকাবো তুই কত বড় শক্তিশালী ইসলামী দেখো কয়ে মুজা দোয়াই দিলাম তুই মানি না ও মারা দোয়াই মানলা না
তোমার দুষ্ট নবী কামড়িওয়ালার কসম দিলাম, দোহাই দিলাম, আমারে তুমি শরম দিও না। দেখে গো আকাশ থেকে আগে 5 ওয়াক্ত নামাজের দোয়াই দোয়াই 5 জন ফলো নাইয়া অনেক টানা টানছে আলীরে নিউল নিতে পারে নাই। 30টা রোজার 30টা ফলো নাই টানছে, হযরত আলীর এই লাশের আত্মাকে নিতে পারে নাই। যখন কইছে আমার নবীর দোহাই দিলাম, দেখে একজন মানুষের মতো একজন লোক আকাশ থেকে উড়াল দিয়ে নাইয়া নদীর ভাড়া উঠেছে। আলী তুই চিন্তা করিস না, আর বাচ্চাটার মালিক তো একমাত্র এমনি হাতটা দিছি, দেড়ে হাতটা বাজার নদীর মাঝখানে তুলে গেছে লোকটা। কালী ধরছে, কালিও আমার সাথে সাথে তুমি একটু করো বিসমিল্লাহির রাহমানির রাহিম কয়ে টান দাও। তুমি পড়ো, পড়ছে। আমার নবীও বিসমিল্লাহ পড়ে এমনি টান দিছে, লাশ সাইডে দিছে। আলীর কিনারো কিলো বলাইছে, লাশ একটা শিক্ষা দিয়ে আলী আজ করে আমি মাইরা বলাইতাম, এই লোকটাই আইসা তোর বাসাইয়া দিল। পানির তলে আবার ঢুকে গেছে লাশটা। হযরত আলী দেখছে ওই যে লোকটা কিনে আইসা আকাশ থেকে পূজা দিয়ে আবার গায়ে হয়ে গেছে। দৌড়াইয়া দেখতে দেখতে জবর দিয়া ঢুকছে আমার ভাবতে মানে রইয়া। হযরত আলী কার্রামাল্লাহু ওয়াজহু নবীর কদম মুবারকে বসছে। নবী কই তোমারে তো বসিলাম আমি, আইসো আমার কাছে। দক্ষিণ দিকে যাইতেন নিষেধ করছিলাম, গেছো বিরুদ্ধে বসছিলাম, আমার কাছে পায়ে ধরে কয় ইয়া রাসূলুল্লাহ মাফ করে দেন। আমার দয়াল নবী কয় তোর জন্য মাফ নাই। মা ফাতেমা একটা চিৎকার দিয়া পায়ের মধ্যে পড়ে কয় ইয়া রাসূলুল্লাহ গো, আমার স্বামী, আপনি তো জানেন আমার স্বামী কেমন লোক, আপনি কেমন ক্ষমতা দিতেন, কিন্তু আপনি বুঝি পরীক্ষা করছেন, মরা লাশের কাছে বুঝাই ধরা খাইছি, এটা বুঝি আল্লাহর কুদরত। আমার স্বামীরে মাফ করেন। মা ফাতেমা করো জোরে আমার দয়াল নবীর কদমে ধরলে তো মাফ না কইরাও পারে না। মাফ করলেন। হযরত আলী কোন নবী গো জানতে চাই, একটা জিনিসে জানতে চাই, মরার লাশটা কি? মরার লাশটা কি? আমাদের কথাই মরার লাশটা কি? মরা লাশটা কি করো? হ্যাঁ গোশ মনে নাই, শুনছে একবার ওইটা আমি দেশে মনে করছি, একবার ওইটা করছিলাম আগে। লোভ 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 হ্যাঁ লোভ লোভ হুম লোভ। এই দুনিয়াদারি একটু লোক মানুষ পরকালের পাগল হয়, আরেক দল মানুষ দুনিয়াদারি হয়, দুনিয়ার পাগল। দেখনা বাড়িঘর করতো, বিল্ডিং করতো, শতকরা মাসে 20 টাকা হারে সুদ দেয়, আখের কথা মনে নাই। এই যত রকম দুনিয়াদারি কাজ, একটা না বলে দুনিয়াদারি কাজ আছে না, এই দুনিয়াদারি হলো, এই দুনিয়াদারি এত শক্তি, এই শক্তির কাছে কেউ পারে না। আমার দয়াল নবী কয় এই ওয়ালি মরার রাস্তা হইল দুনিয়াদারি শক্তি, হইল একটা দুনিয়াদারি মানুষ, এই জন্য দুনিয়াদারি হইয়া যায়। তখন মানুষটায় জাহান্নাম ছাড়া উপায় থাকে না, একমাত্র তার রক্ষা করার মালিক আল্লাহ এবং তোমার দয়ার নবী। এই দুনিয়াদার এত শক্তি, হযরত আলী দুনিয়ার সবচেয়ে বেশি শক্তি, দুনিয়াদারি শক্তির সাথে হযরত আলীও ভাগ না।
বুঝিনি কথাটা আপনি তারিফ হারে না দেখতাম এটা দিয়ে আমাদেরকে দয়াল নবীজি আল্লাহ পাক এবং নবীজি শিক্ষা দিন এই দুনিয়াতে ছাড়েন